আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর অসীম রহমতে আমি বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, আজকে একটা রোগ ব্যাধির বিষয় নিয়ে কথা বলবো। তো সেখানে আমার কাছে অনেক ফোন করে যে একটা সমস্যায় অহরহ অনেক মানুষ জড়িত, বা অনেক মানুষ, মানে অনেক বলতে গেলে সবাই, সব মারাই বা সব মেয়েরাই এই সমস্যাটায় জর্জরিত আপাতত এই সমস্যায় ভুগতেছে। এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা কোনো খারাপের বিষয় না, এটা অতি কষ্টদায়ক একটা রোগ। যার হয় সে বুঝতে পারে, যে আর অন্য কাউকে বুঝাইতে পারবে না। সে বিশেষ করে কোনো পুরুষদেরকে সে বুঝাইতে পারবে না, মহিলারা বুঝতে পারবে, একদম মেয়েরাই বুঝতে পারে এটার কষ্টটা কত আর কত যন্ত্রণা সহ্য করতে হয়। আসুন ছোট্ট করে আমরা একদম সংক্ষেপে এবং ছোট করে একটা বিষয় নিয়ে আপনাদেরকে একটা বিষয়ের উপরে ভিডিও দিচ্ছি। দেখুন, এই নকশাটা একটু ভালো করে লক্ষ্য করুন। নকশা বলতে গেলে এটাকে আয়াতে শেফা বলা হয়, এটাকে বলা হয় আয়াতে শেফা। তো এই আয়াতে শেফার কত গুণ ও কত কারিশমা, কত কিছুর কাজ করে, সেটা যারা তবদির করে বা যারা এটা ব্যবহার করছে তারা ব্যতীত অন্য কেউ এই বিষয়ে জানবেও না, বুঝবেও না। স্পষ্ট হাদিসে আছে, এবং আল্লাহর হাদিসে আছে স্পষ্ট যে এই আয়াতে শেফা সর্বরোগের কাজ করে। এমনকি তাবিজের কেতাব, তবদিরাতে আকসি, নাফিউল কোলাক, যতগুলা কেতাব আছে সমস্ত কেতাবে উল্লেখ করছে যে সর্বরোগের মহা ওষুধ বা সর্বরোগের তবদির বললে এটাকে বলা যায়, সেটাকে আয়াতে শেফা। আপনারা ইউটিউব বা গুগল সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়াতে শেফা লিখে সার্চ করলে এটার কি গুণাগুণ বা কি উপকারিতা আছে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আমার দীর্ঘদিনের কবিরাজি অভিজ্ঞতায় আমি এই আয়াতে শেফা আমি সর্বরোগীকে দিয়ে থাকি। সেটা জিন, ভূত, জাদু, টনা, আসর, অন্যান্য শারীরিক যত রোগ আছে সব রোগীকেই আমি অন্তত আয়াতে শেফা দিয়ে থাকি। অন্য কেউ দেয় কিনা জানি না। তো আসুন আমরা এটা কি কাজে ব্যবহার করবেন বা কি কাজে। তো আজকের এটার অনেক প্রসেস আছে বা অনেক নিয়মে এটাকে কাজে খাটানো যায়, অনেক কাজে এটাকে খাটানো যায়, অনেক রোগের জন্য এটাকে খাটানো যায়। তো আমরা সব রোগ নিয়ে আজকে কথা বলবো না, আমরা ছোট্ট করে একটা রোগ নিয়ে কথা বলবো। সেটা হলো যে মাসিকের সমস্যা। মেয়েদের ঋতুস্রাব বা মাসিকের যে প্রবলেম সৃষ্টি হয়, মাসিকের সময় ব্যথা বেদনা, পেটের নিচনে ব্যথা করা, বেদনা করা, এই ধরনের সমস্যা, মাসিক নিয়মিত হচ্ছে না, বিশেষ করে মিন্স জাতীয় বা ঋতুস্রাবের যেই সমস্যাগুলো হয়ে থাকে, সেই ঋতুস্রাবের সমস্যা থেকে বাঁচার একমাত্র অবাধ্য তদবির। তো আসুন, যাদের ঋতুস্রাবে প্রচণ্ড ব্যথা হয়, নিয়মিত ঋতুস্রাব হয় না, বা হইলে বেশি হয়, অতিরিক্ত ব্লাড ভাঙে, কম ভাঙে, বেশি ভাঙে, সব মিলিয়ে যেটা নিয়ম থাকার কথা সেই নিয়মের ভিতরে নাই, এবং প্রচণ্ড ব্যথা যাদের হয়, ঋতুস্রাবে যাদের ব্যথা হয়, তাদের জন্য আজকের এই তবদিরটা। তো এই তবদিরটা ব্যবহার করার জন্য আপনাকে লাগবে জাফরান কালি, শুধুমাত্র জাফরান কালি। কোনো দিন, ক্ষণ, টাইম কিছুর প্রয়োজন নাই। এই জাফরান কালি দিয়ে আপনাকে আমি স্ক্রিনে দিয়ে দেব। আপনাকে এই নকশাটা অঙ্কন করতে হবে 40টা। কয়টা নকশা অঙ্কন করবেন? 40টা। কোন দিন অঙ্কন করবেন? কোনো দিন, ক্ষণ, কোনো টাইম নেই। 40টা নকশা অঙ্কন করে এরকম সাদা কাগজের উপরে 40টা নকশা অঙ্কন করে, 40টা নকশা বলতে 40টা আয়াত বা নকশা যেটাই বলুন, এটাকে 40টা আপনি অঙ্কন করবেন। 40টা অঙ্কন করে প্রতিদিন একটা করে নকশা আপনি পানিতে ভিজিয়ে সে পানিটা পান করবেন। আল্লাহ যদি চায় 40 দিন লাগবে না, মোটামুটি আপনার 21টা বরকাস খাওয়ার পর থেকেই আপনি বুঝতে পারবেন আপনার ঋতুস্রাবের সমস্যার সমাধান হচ্ছে। তারপরও 40টা চালিয়ে যাবেন, একটু কম খাবেন না, 40টাই চালিয়ে যাবেন। আর তারপরে 40টা যখন খাওয়া শেষ হয়ে যাবে, তারপরে আপনাকে একটা এই আয়াতে শেফা অঙ্কন করে একটা ছোট্ট তাবিজের মাদলিতে পরে আপনাকে কোমরে ধারণ করতে হবে। তাহলে আপনার এই ঋতুস্রাবের সমস্যাটা চিরদিনের জন্য সমাধান হয়ে যাবে। ঋতুস্রাবের যেই ব্যথা বেদনা সেটা সমাধান হয়ে যাবে, এবং নিয়মিত ঋতুস্রাব হচ্ছে না বা বেশি হচ্ছে, কম হচ্ছে, এই সমস্যাটার থেকে আপনি সমাধান পাবেন। আল্লাহর উপরে ভরসা ও ইয়াকিন রেখে আয়াতে শেফা ব্যবহার করা ও খাইতে পারেন, তাতে আপনি খুব উত্তম রেজাল্ট এবং খুবই ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।